যেমনটা আপনারা টাইটেলে দেখলেন যে আমি এটাকে বললাম যে ভালো ফোন কিন্তু নেওয়ার আগে অবশ্যই কটা জিনিস মাথায় রাখা উচিত, এবং এই ফোনটা অ্যাকচুয়ালি কিরকম ধরনের ইউজারকে টার্গেট করে এবং এই ফোনটার কোথায় কোথায় কস্ট কাটিং রয়েছে একটা বড় ব্যাটারি দেওয়ার জন্য, সেই সমস্ত কিছু আমি আলোচনা করবো। কাদের এই ফোনটা নেওয়া উচিত এবং কাদের ফোনটা একেবারেই নেওয়া উচিত না। তো চলুন শুরু করা। প্রথমে আমরা এর কিছু ভালো পয়েন্ট নিয়ে আলোচনা করি। দেখুন, ভালো পয়েন্টে সবার আগে যেটা রয়েছে তা হচ্ছে বড় ব্যাটারি। অবশ্যই ফোনটাতে রয়েছে একটা 10,001 mAh এর ব্যাটারি, যেটা কিনা অবশ্যই সিলিকন কার্বন ব্যাটারি, অর্থাৎ নতুন টেকনোলজির ব্যাটারি, এবং যেটা দিয়ে ফোনটাতে কিন্তু মানে সত্যি একটা খুব বড় সড়ো ব্যাকআপ পাওয়া যায়। এখন কিন্তু মার্কেটে যতগুলো ফোন এক্সিস্ট করে তাদের মধ্যে সব থেকে বড় ব্যাটারি দিয়ে কিন্তু এই ফোনটাই আছে। তো সেদিক থেকে দেখলে কিন্তু এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপস অনেকটাই বেশি পাওয়া যায়, অর্থাৎ প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপস দিয়ে দেয় কিন্তু এই ফোনটা। কিন্তু সত্যি কি আপনার 2 দিনের ব্যাটারি ব্যাকআপস দরকার একটা ফোনে? সেটা নিয়ে আমরা একটু পরে আসছি। তার আগে এই ফোনটা আরেকটা ভালো জিনিস বলে রাখি, তা হচ্ছে এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো। এই ফোনটা রয়েছে 6.8 ইঞ্চির একটা 1.5 রেজোলিউশন যুক্ত 144 হার্টজের একটা 4D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, এবং যেহেতু এই ফোনটার ডিসপ্লেটা অনেকটাই বড়, মোটামুটি 6.8 ইঞ্চি মানে যথেষ্ট বড় সাইজের ডিসপ্লে, তো যারা কন্টেন্ট কনজিউম করে এবং তাদের জন্য কিন্তু এই ফোনটা অবশ্যই একটা ভালো প্যাকেজ হতে পারে। দেখুন, ভালো এই ফোনটার আমার মনে হয় দুটো দিকই রয়েছে। এবার খারাপগুলো বলি, কারণ খারাপের লিস্টটা কিন্তু একটু লম্বা এর থেকে। দেখুন, খারাপের লিস্টে বা যেটা আমি এক্ষুনি ভালোর লিস্টে বললাম না, খারাপের লিস্টে ঠিক তার উল্টোটা বলছি। কারণ এই যে এক্ষুনি বললাম আমি বড় ডিসপ্লে, এটা কিন্তু অবশ্যই, তো বড় ডিসপ্লেতে গেলে অবশ্যই ফোনটা একটু চাওড়াও লাগবে। তো সেই জন্য কিন্তু এই ফোনটা একটু মানে অনেকটাই চাওড়া ফিল করা এবং চওড়া ফিল করা, এবং হয়তো ডবল হ্যান্ডেড বলে একটু মনে হয়। জেনারেলি যাদের হাত একটু ছোট না, তাদের ক্ষেত্রে ফোনটা একটু ব্যবহার করতে অসুবিধা হয় এবং আনকমফোর্টেবল লাগে। এবং এই ফোনটার ওয়েটও কিন্তু 219 গ্রাম। এবং সেকেন্ড যে পয়েন্ট তা হচ্ছে এই ফোনটা রয়েছে সিঙ্গেল স্পিকার। দেখুন, সিঙ্গেল স্পিকার আমার মনে হয় এত টাকা পে করার পরেও সিঙ্গেল স্পিকারটা একটু কমজোরি, যদিও এই প্রাইস সেগমেন্টে বাকি যে ফোনগুলো রয়েছে তাতেও প্রায় অনেকেই সবই ডুয়েল স্পিকার নেই, সবই ডুয়েল স্পিকার রয়েছে এমনটা বলা যায় না, অনেক ফোনে রয়েছে সিঙ্গেল স্পিকার। তবুও আমার মনে হয় যে সিঙ্গেল স্পিকার কোম্পানি এরকম প্রাইস সেগমেন্টে কেন ব্যবহার করছে সেটা একটা সবচেয়ে বড় সমস্যা। যেটা কিন্তু এর থেকে অনেক কম প্রাইসেও অনেক কোম্পানি দেয় ডবল স্পিকার এবং উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট, বাট এই ফোনটার ক্ষেত্রে সিঙ্গেল স্পিকার রয়েছে, এটা একটু অবশ্যই কমজোরি। থার্ড যে পয়েন্ট তা হচ্ছে ফোনটার প্রাইস। দেখুন, এই ফোনটার প্রাইসটাও কিন্তু খুব একটা কম না, প্রায় 26,000 টাকা দাম এর 128GB ভেরিয়েন্টটা। দেখুন, আমি যদি বলি এইরকম প্রাইস সেগমেন্টে মানে এর যে স্পেসিফিকেশন এবং যে প্রাইস, সেটা কিন্তু আমার মনে হয় যে একটু বেশি মানে ওভার প্রাইস লাগে। যদিও ব্যাটারিটা অনেক বড় রয়েছে, সেটা একটা আলাদা ব্যাপার, বাট এইরকম স্পেসিফিকেশন দিয়ে না মার্কেটে যে সমস্ত ফোনগুলো রয়েছে, এই রিয়েলমির কোনো ফোনের কথা যদি বলি, রিয়েলমি P4, একই স্পেসিফিকেশন, অলমোস্ট একই রকমই সবকিছু, এবং ওই ফোনটার দাম কিন্তু 20,000 টাকা। তো শুধুমাত্র এক্সট্রা 3,000 mAh ব্যাটারির জন্য কি আপনি 6,000 টাকা পে করতেও রাজি আছেন? এক্ষেত্রে আপনার কি মনে হয়? ওই ফোনটা কিন্তু রিয়েলমি P4 কিন্তু খুব একটা ছোট ব্যাটারি দিয়ে আসে না, ওটা কিন্তু 7,000 mAh ব্যাটারি দিয়ে এসছে, তো খুব একটা ছোট না কিন্তু ব্যাটারিটা, খুব একটা কম না। এক্সট্রা 3,000 mAh ব্যাটারির জন্য এক্সট্রা 6,000 টাকা দাম, এই ফোনটা এক্সট্রা 6,000 টাকা প্রাইস। তো এই জন্য মনে হচ্ছে যে প্রাইসের ব্যাপারটা এই ফোনটার ক্ষেত্রে কিন্তু একটু ওভার লাগে। দেখুন, এখানে এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি। দেখুন, একটা ফোনে যত বেশি ব্যাটারি থাকবে অবশ্যই সেটা ভালো ফোনটার জন্য, কারণ আপনি যারা আউটডোর ইউজ করেন সেক্ষেত্রে তাদের জন্য, যারা একটু বেশি সময় আউটডোরে কাটান তাদের জন্য অবশ্যই ভালো। কিন্তু সেই ভালো লেভেলটা কতদূর? মানে সত্যি কি আপনার একটা ফোনে 10,000 mAh ব্যাটারি দরকার, নাকি এমন একটা ব্যাটারি দরকার যেটা আপনার সারা দিন কভার করে দেওয়ার পর মোটামুটি কিছুটা পরিমাণ চার্জ বাঁচিয়ে রাখবে? এইটুকু হলেই আমার মনে হয় যথেষ্ট। যেমন এখন মার্কেটে যে সমস্ত ফোনগুলো 6,500 বা 7,000 ব্যাটারি দিয়ে এসছে, ওগুলো কিন্তু অনায়াসেই সারা দিনের ব্যাটারি ব্যাকআপস দিয়ে দেয়। দিনের শেষে একবারও যদি চার্জ দিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এর থেকে বড় ব্যাটারি এখন অব্দি কোনো রিকোয়ারমেন্ট রয়েছে। মানে 10,000 টাকা মনে হয় একটু ওভার ব্যাটারি হয়ে যাচ্ছে, মানে খুব বড় ব্যাটারি হয়ে যাচ্ছে, যেটা হয়তো আমাদের এই সময় দাঁড়িয়ে প্রয়োজন নেই। যদি কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, এখানে আপনার ক্ষেত্রে মতামত কি অবশ্যই এটা সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং এই ফোনটার আরেকটা যে খারাপ পয়েন্ট তা হচ্ছে এতে ডিসেন্ট পারফরমেন্স রয়েছে। 26,000 টাকা দেওয়ার পর ওই ফোনটাতে আপনি দেখতে পাবেন ডায়মন্ডসিটির 7400 প্রসেসর, যেটা অবশ্যই আমার মনে হয় যে এর থেকে কম প্রাইসে অনেক ভালো ভালো পারফরমেন্সের ফোনও দেখতে পাই আমরা। বা এরকম প্রাইস সেগমেন্টে যে ফোনগুলো, যাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 রয়েছে, যেটা কিনা ডায়মন্ডসিটি 7400 থেকে অনেকটা বেটার পারফরমেন্স যুক্ত একটা প্রসেসর। তো সেই দেখতে গেলে এই ফোনটার কিন্তু প্রসেসরটা অনেকটা কমজোরি রয়েছে। এবার 5 নম্বর যে পয়েন্ট তা হচ্ছে এর ক্যামেরা। এর ক্যামেরাও কিন্তু খুব একটা মানে বেটার না, এবং এভারেজ কোয়ালিটির ক্যামেরা বলতে পারেন। এবং 26,000 টাকা দেওয়ার পর আমি সেক্ষেত্রে বারবার প্রায় প্রসঙ্গটা আনছি, কারণ ফোনটা সত্যি একটু ওভার প্রাইস বলে মনে হয়। শুধুমাত্র ব্যাটারিটা একটু হাইলাইটেড রয়েছে, এছাড়া কিন্তু আর কিছু তেমন নেই। এবং সেক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, মানে এই প্রাইস দেওয়ার পরও, অর্থাৎ মার্কেট এরকম প্রাইসে আপনি অনেক ভালো ভালো ক্যামেরা ফোন পেয়ে যাবেন, যেমন ভিভো T4 প্রো, এর থেকে অনেক বেটার ক্যামেরা দিয়ে আছে। এর থেকে 2,000 টাকা হয়তো দাম বেশি, কিন্তু ওটাও অনেক সময় ব্যাংক ডিসকাউন্ট এরকম প্রাইসেই পাওয়া যায়। তো এবার কনক্লুশন আমি আছি যে ফোনটা অ্যাকচুয়ালি কাদের নেওয়া উচিত, যেটা আমি শুরু থেকেই বলে আসছি, যে একটু ব্যাটারিটার বড়
তো যারা বেশিক্ষণ আউটডোরে কাটান তাদের হয়তো কিছুটা ফায়দা হলেও হতে পারে, বাট আদারওয়াইজ এর ডিসপ্লেটা একটু ভালো রয়েছে, মানে বড় ডিসপ্লে রয়েছে। তো দিক থেকে দেখতে গেলে যারা মাল্টিমিডিয়া কনজিউম করেন কোনো ফোনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ফোন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। বাদ বাকি আর কোনো ডিপার্টমেন্ট এবং কোনো সেগমেন্টেই আমার মনে হয় যে ফোনটা নিজের প্রাইসকে অ্যাকচুয়ালি জাস্টিফাই করতে পারে না। তো আপনি যদি এইগুলো, যদি আপনার প্রথম দুটো ক্যাটাগরিতে আপনি প্রায়োরিটি না হয়ে থাকে এবং বাকি যদি আপনার অন্য কোনো প্রায়োরিটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে অন্য যে সমস্ত ফোন রয়েছে, অর্থাৎ রিয়েলমিরই যে ফোন P4 Pro বলুন বা ভিভো T4 Pro বা এই ধরনের মোটো যে ফোনটা রয়েছে, আমার মনে হয় যে রিয়েলমি P4 যে পাওয়ার এই ফোনটা একটু ওভার প্রাইস, শুধুমাত্র একটু মানে 10 mAh এর ব্যাটারি জাস্ট একটা হাইপ তৈরি করেছে। এছাড়া কিন্তু এই ফোনটার মধ্যে এমন কিছু স্পেশালিটি নেই যার জন্য এই ফোনটা নেওয়া যায়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিও।